হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করব, কিন্তু সর্বপ্রথমে কেন আলোচনা করব আর কোথায় একটি ক্লাস 11-এর স্টুডেন্ট ভুল করে ফেলে সেই বিষয়ে আমরা ডিসকাস করব। আমরা অনেক স্টুডেন্টকে আমরা এই কয়েক বছর থেকে লক্ষ্য করছি, তারা যে যে ভুলগুলি করে সেই ভুলগুলি সর্বপ্রথমে দেখে নেওয়ার চেষ্টা করো, তোমরা যাতে এই ভুলগুলি না করো। সর্বপ্রথমে আমাদের সিলেবাসটি কেন দেখা দরকার, সিলেবাসটি জানা দরকার কেন, সেটি কারণ হচ্ছে আমাদের যখন মাধ্যমিকের রেজাল্ট বেরায় তার পূর্বে আমরা টিউশন পড়তে শুরু করে দিই। যারা মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করব, তারা অলরেডি ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক থেকে কিন্তু আমরা টিউশন নিয়ে নিই। আর অনেকেই কনফিউজ থাকে যে আমি আর্টস নেবো না সায়েন্স নেবো। তারা মনে করে যে আমি ঠিক আছে, আমি মাধ্যমিকের রেজাল্ট পর্যন্ত ওয়েট করিনি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অলরেডি টিউশন স্টার্ট হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু সেগুলোর মধ্যে আমরা এনরোল করে দিই নিজের নাম, এবং কিন্তু আমরা সিরিয়াসলি পড়াশোনা করি না মাধ্যমিকের রেজাল্ট আসা পর্যন্ত। সেটি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে 80% স্টুডেন্ট ক্ষেত্রে আমরা কি দেখেছি যে আমরা সিরিয়াসলি পড়াশোনা করি না, এটা ভাবে মাধ্যমিকের রেজাল্টটা বেরাক, স্কুলে অ্যাডমিশন নিই, তারপরে ভাবা যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে এই ভাবতে ভাবতে আমাদের এপ্রিলের 15 তারিখ মাঝামাঝি, প্রায় এপ্রিল আমরা চলে আসি। এবার প্রবলেম কোথায় আসবে? এপ্রিলের মাঝামাঝিতে আসার সঙ্গে সঙ্গে আমরা 2-3টে চ্যাপ্টার অলরেডি টিউশনে কমপ্লিট করিয়ে ফেলে, যেগুলি আমরা কিন্তু খুব লাইটলি নিয়েই কিন্তু আমরা পড়াশোনা করেছি। এবার যখন আমাদের আসল ক্লাস শুরু হলো, মানে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড হলাম না আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করব, যেহেতু আমি সায়েন্স নিয়ে কথা বলছি, আমি যেহেতু অঙ্ক পড়াই তাই সায়েন্স নিয়ে আমি কথাগুলো বলছি। এবার কি হয়, সিলেবাস আমাদের যে এই যে ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস, সেটা যদি তুমি দেখো তাহলে দেখবো আমরা অধিকাংশ 90% কিন্তু মাধ্যমিকের ওপর বেস করে কিছু নেই। সব কিছু নতুন কিছু ধারণার ওপর বেস করে আমাদের কোশ্চেনগুলো আছে। এরকম নয় যে খুব জটিল, একদম ইজি। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সেই বিষয়ে ফোকাস করব কি করে, কার সময় থাকে না। কারণ আমাদের এইগুলিকে নিয়ে ফোকাস করার জন্য প্রথমেই 1.5 মাস চলে যায়, এবং তারপরে আগস্টের শেষের দিকে আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়। অর্থাৎ হাতে আমার কাছে 3.5 মাস সময় থাকে আমাদের পুরনো 1.5 মাসের যে পড়াটা হয়েছে, যেখানে আমরা সিরিয়াসলি নেইনি, সেই পড়াটাকে রিকভারি করে নতুন পড়াগুলি স্টার্ট করা। কারণ টিউশনের পক্ষে পসিবল হবে না সে আবার পূর্বের পড়াগুলিকে আবার তোমাকে রিভাইজ করে দেওয়ার। কারণ কি, সিলেবাসটা এতটাই বড়, তোমাকে কিন্তু কভার করতে হবে। আর সেই কারণে কি হয়, আমরা সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়া না থাকার জন্য আমরা এই ভুলগুলো করি। আবার আরেকটি বিষয়ে কিন্তু কনফিউজ হয়, কীরকম, আমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু পুরোটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। অর্থাৎ 40 মার্কের যে পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউ কোশ্চেন, এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু 1 মার্ক। সেক্ষেত্রে আমাদের কিন্তু লেখার প্রশ্ন বা লেখা করার অভ্যেসটা এই 6-7 মাসে প্রায় চলেই যায়। কারণ আমাদের একটা নম্বর আমাকে চুজ করতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ বই যেরকম করে পড়া আছে বা টিচাররা যেরকম করে পড়ায় সেভাবে পড়াশোনা করে, কিন্তু অনেক স্টুডেন্ট কী করে, এমসিকিউ কোশ্চেন তো আমাকে দাগ দিতে হবে, সেই কারণে কী হয়, লেখার অভ্যেসটা কিন্তু তারা হারিয়ে ফেলে। এবার তারপরে সেকেন্ড সেমিস্টারে আমাদের সব প্রশ্ন কিন্তু 2-3-4 মার্কের কোশ্চেন থেকে থাকে, তখন কিন্তু লেখার অভ্যেসটা চলে যাওয়ার জন্য আমরা কিন্তু একটু প্রবলেমে পড়ি। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে ক্লাস 11-এর আমাদের প্যাটার্নটা কী। ফার্স্ট সেমিস্টার আমাকে পুরো এমসিকিউ কোশ্চেন থাকবে 40 মার্ক, আর সেকেন্ড সেমিস্টার থাকবে আমাকে 40 মার্ক, যেটি হচ্ছে পুরোপুরি আমাকে 2 বা 3-4 নম্বরের অ্যান্সারের ওপর। এখন আমাদের ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করি যে কী কী সিলেবাস আছে আর আমরা কীভাবে পড়াশোনা শুরু করব। যারা ক্লাস 11-এ পড়াশোনা করতে ভেবেছো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু মার্চের ফার্স্ট উইকে যখন থেকে ক্লাস শুরু হবে একটু সিরিয়াসলি পড়াশোনা করো। নতুবা কী হবে, আমাদের ফার্স্ট সেমিস্টারে গিয়ে শেষে মনে হবে যে ঠিক আছে কোনো রকমভাবে সাজেশন নিয়ে পাস করে যায়, কিন্তু প্রবলেম সেকেন্ড সেমিস্টারেও আসবে। কারণ ফার্স্ট সেমিস্টার ঠিক মতো না জানলে আমরা সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আবার ওজট খাবো, আর তখন আমরা ফার্স্ট সেমিস্টার করতে পারবো না। এইভাবে 11টা চলে যাবে, তারপরে 12টাও দেখবে, 12-এ যখন উঠবে তখন দেখবে 11 ছাড়া 12টা অসম্পূর্ণ। তাই আমাদের ফার্স্ট কাজ হবে আমরা প্রথম থেকে স্টার্টিং থেকে আমরা সিলেবাসের উপর বেস করে নিজের, দেখো টিচাররা তোমার প্রত্যেকটি সিলেবাস কমপ্লিট করবে টাইমে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে তোমার নিজেরও একটা প্রিপারেশন থাকা উচিত এই সিলেবাসের ওপর, এবং তুমি কিভাবে তুমি এগাবে তার ওপর। আর এটি কিন্তু তোমাকে নিজেকে ডিসিশন নিতে হবে। একটি কথা মাথায় রাখো, মাধ্যমিকের মতন এই চ্যাপ্টারটি ছেড়ে দিলাম, ওই চ্যাপ্টারটি ছেড়ে দিলাম, এইভাবে কিন্তু আমরা ক্লাস 11টি করতে পারি না। কারণ আমাদের ক্লাস 11-এর প্রত্যেকটি চ্যাপ্টার কোথাও না কোথাও লিখবে 11-12-এর কোনো
একটি জায়গায় ইউজ হয়ে থাকবে। তাই আমরা প্রত্যেকটি চ্যাপ্টারকে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর যদি সেটি না পারো, সেই পরিশ্রমটি করতে না পারো, তাহলে সায়েন্স নিলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সিলেবাসটা এবার দেখার চেষ্টা করি। দেখো তোমাদের এই যে সিলেবাস আছে, এই সিলেবাস দেখো 40 মার্কের কোশ্চেন হবে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এই 40 মার্কের মধ্যে 15 মার্কের যে কোশ্চেন আসবে সেটি আসবে সেট অ্যান্ড ফাংশনের উপর বেস করে। এখন এই সেটটি আমাদের এখানে কতগুলি চ্যাপ্টার থাকবে? সেট থাকবে, রিলেশন অ্যান্ড ফাংশন থাকবে, এখন আর থাকবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর কিছু আমাদের চ্যাপ্টার থাকবে। এবার আমরা সেটের সম্পর্কে আমরা যখন শিখবো তখন সেটের কিছু বিশেষ প্রপার্টি শিখবো, কিছু বিশেষ প্রকৃতির সেট শিখবো, এমটি সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, সাবসেট এর উপর বেস করে। তারপরে ভেন ডায়াগ্রাম আমরা শিখবো, ভেন ডায়াগ্রামের ওপর বেস করে আমরা কিছু কোশ্চেন করব। অর্থাৎ সেটের উপর পুরোপুরি 4 মার্কের কোশ্চেন থাকবে সেট চ্যাপ্টারের উপর বেস করে, আর প্রত্যেকটি কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তারপরে কি করব? সেট জানার পর সেট যদি আমরা না শিখি, ভালো করে বোঝার চেষ্টা করো সিলেবাসটিকে, সেট আমাকে শিখতেই হবে। তুমি যদি মনে করো না সেট মার্ক আমি শিখবো না, তাহলে কি হবে? তুমি কি আটকাবে কোথায়? রিলেশনে। কারণ এই যে অর্ডার পেয়ার কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট দেখতে পাচ্ছ, তুমি লক্ষ্য করতে পারছো এই রিলেশন শিখতে গেলেও কিন্তু সেট কিন্তু দরকার। সেট না জানলে তুমি রিলেশন জানতে পারবে না, আর রিলেশন না শিখতে পারলে তুমি ফাংশনও জানতে পারবে না। আর ফাংশনের উপরেই বাকি পুরো চ্যাপ্টারগুলি আছে সেট অ্যান্ড ফাংশনের উপর। আবার ফাংশন সঠিকভাবে না শিখলে তুমি যে এর পরে দেখবে তোমার এখানে আসবে অ্যালজেব্রার পরে দেখবে ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, যেখানে 10 মার্কে আসবে, সেটিও কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট আমরা যে কনসেপ্ট আমাদের 15 মার্ক থাকবে সেটি হচ্ছে সেট অ্যান্ড ফাংশনের ওপরে, যেক্ষেত্রে আমরা সেট পুরো চ্যাপ্টারে একটি শিখবো। তারপর রিলেশনের ফাংশন শিখবো, রিলেশনে গিয়ে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট, নাম্বার অফ এলিমেন্ট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক এইগুলো ডোমেন, কোডোমেন, রেঞ্জ, রিলেশন এসবগুলি শিখবো। তারপরে ফাংশন আসবো এবং কিছু বিশেষ প্রকৃতির ফাংশনগুলোকে আমরা দেখব, যে কনস্ট্যান্ট ফাংশন, আইডেন্টিটি ফাংশন, পলিনোমিয়াল, রেশনাল নাম্বার, মডিউলাস ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, সিগনাম ফাংশন, এইসব ফাংশনগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এদের লেখচিত্রগুলোও কিন্তু আমরা দেখব। এটি আসছে রিলেশন ফাংশন অ্যান্ড সেটের ওপর। তারপরে কি আসছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রি আমরা ক্লাস 10-এ পড়েছি, যেক্ষেত্রে আমরা যে এদের যে কোণ, অর্থাৎ সাইন অপেক্ষক, কস, ট্যান, এদের যে কোণগুলি আমরা নিয়েছিলাম, যে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি অথবা কস 90 ডিগ্রি, ঠিক এর ওপর বেস করে আমরা 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই কিছু আমরা নম্বরের উপর বেস করে, কিছু কোণের উপর বেস করে আমরা এই ত্রিগোণমিতিক অপেক্ষকগুলি নিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা 90 ডিগ্রির বেশি এবং নেগেটিভ কোণ এর উপর বেস করেও কিন্তু আমাদেরকে বিষয়গুলি শিখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাকে সাইন এক্স প্লাস ওয়াই ঠিক এইরকম প্রকৃতির যদি কোনো রকম কোণের ক্ষেত্রে আমি চলে আসে, সেইটি কিভাবে আমরা করব, রিপ্রেজেন্ট করব কিভাবে, সেই সব বিষয়গুলি নিয়ে আমাদের এখানে আলোচিত হবে। অর্থাৎ ট্রিগোনোমেট্রি আমরা আরও ডিটেলসে ঢুকবো। ঠিক আছে, আমরা ট্যান এক্স প্লাস ওয়াইয়ের এই ফর্মুলাগুলি শিখবো। আবার সাইন এক্স প্লাস সাইন ওয়াই, একে যদি একটি কোণের মধ্যে নিয়ে আনতে পারি, অর্থাৎ যে সাইন অপেক্ষক এবং সাইন, দেখো সাইন এক্স একটি এবং সাইন ওয়াই আরেকটি, তাদের যোগফলকেও আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলি এই বিভিন্ন ফর্মুলাগুলিকে আমরা ভালোভাবে অবজার্ভ করব এই চ্যাপ্টারের উপর বেস করে, মানে এই চ্যাপ্টারে। তারপরে কি আসছে? বীজগণিত বা অ্যালজেব্রা, যেখানে আমাদের 15 মার্ক থাকবে। এখানে ফার্স্ট আসবে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো কমপ্লেক্স নাম্বার আমরা এতদিন পর্যন্ত মাধ্যমিক লেভেলে বারবার শিখেছিলাম যে স্কোয়ার রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে শিখছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা রিয়েল রুট পাবো না। এখন রিয়েল রুট না পেলে কি পাবো? গণিতের মধ্যে রিয়েল রুট না থাকলেও বা রিয়েল নাম্বার না থাকলেও কী নাম্বার হতে পারে? সেখানে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট আসবে। দেখো স্কোয়ার রুটের মধ্যে -1, কোয়ার রুটের মধ্যে -1, এরও একটি যে এর প্রকৃতির উপর ভিত্তি করে, মানে এই ধর্মের উপর ভিত্তি করে
আমরা কমপ্লেক্স নাম্বার শিখবো, নতুন একটি নাম্বারকে শিখবো, ঠিক আছে। সেই কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এই অ্যালজেব্রাতে পড়বো, যেখানে 6 মার্ক থাকবে। তারপরে লিনিয়ার ইনইকুয়ালিটিস। লিনিয়ার ইনইকুয়ালিটিস বলতে ধরো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 থাকলো, এই যে চিহ্নটি আমরা ইকুয়ালের পরেও গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ঠিক এই সাইনের উপর বেস করে আমরা কি করব, আমরা কিছু ইকুয়েশন সলভ কিভাবে করে সেই সব বিষয়গুলির ওপর আমরা কাজ করব। এখানে লিনিয়ার ইনইকুয়ালিটির কথায় বলা হচ্ছে মানে একঘাত আমরা ইনইকুয়ালিটি কিন্তু আলোচনা করব, কিছু গ্রাফিক্যাল সলিউশনে বের করব, যে গ্যাপ কিভাবে হেল্প করে কিছু লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে, সেই সব বিষয়গুলির উপর আমরা ডিপ আলোচনা করব। এখানে আমাদের 4 মার্ক থাকবে। তারপরে আসবে পারমুটেশন কম্বিনেশন, যে সেটির ওপর এনসিআর এনপিআর এর ওপর বেস করে ফ্যাক্টোরিয়াল এন, এই নতুন নতুন জিনিসগুলি কিন্তু আমরা শিখব, যেখানেও কিন্তু 5 নম্বর থাকবে, অর্থাৎ 6 4 10 বা 15 নম্বর থাকবে অ্যালজেব্রায়। আর এই যে কনসেপ্টটি ক্যালকুলাস, এইটি তুমি ভালো করে তোমাকে অবশ্যই শিখতে হবে, যেটিতে 10 মার্ক থাকবে। কারণ কেন ভালো করে শিখতে হবে, শুধু এই 10 মার্কের জন্যও নয়, এরপরে আসবে 12-এ আসবে লিমিট অ্যান্ড ডেরিভেটিভের পরে ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেটিও কিন্তু আমাকে জানতে হবে। তো আমাকে এরপরে যখন হায়ার স্টাডিজে যেখানেই যায় না কেন, আমাকে এই ডেরিভেটিভ ক্যালকুলাস এই বিষয়টি কিন্তু আমাদের পিছু ছাড়বে না। তাই এই কনসেপ্টটি কিন্তু ভালোভাবে আমাকে রপ্ত করতে হবে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তাহলে দেখলে এই সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলিকে দেখলে, সেই চ্যাপ্টারগুলিকে আগে কতটা চিনেছো বা কতটা জানাছো সেটা জানি না, কিন্তু আমাদের 11-এ কিন্তু আমাদেরকে শেখানো হবে। আর এই চ্যাপ্টারগুলি একটা বিষয় মনে রাখবে, এই চ্যাপ্টারগুলি তোমাদের পিছু ছাড়বে না, সেটি সেকেন্ড সেমিস্টার হোক বা 12 হোক। তাই আমরা কি করব, প্রথম থেকে একটু ফোকাস নিয়ে পড়াশোনা করব, আমরা ভালোভাবে বিষয়গুলিকে বোঝার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর কোনোরূপ ডাউট থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের হেল্প করার জন্য সবসময় আছি।